মা বাপের কারণে তোমার নামাজকে কবুল করে নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমার আব্বা মায়ের দুয়ার কারণে তোমার রোজাকে কবুল করে নেবে। ও যুবক, আল্লাহ পাক তোমার ঠিকানা জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান বনিরা, আল্লাহ পাক আপনার মা বাপের সম্মান কত দিয়েছে গো। আল্লাহ পাক আপনার মা বাপের ইজ্জতকে কত দিয়েছে গো। এই রামরায়ের ঘেরে যদি কোনো যুবক ওই বাজারে চলে গেল, রামরায়ের যুবক যদি বাজারে চলে গেল, বাজারে গিয়ে কাজ কারবার করে বাড়িতে ফিরে গেল, বাড়িতে ফিরে রামরায়ের যুবক কি করলো? মা দেখুক বা না দেখুক, মা বুঝতে পারুক বা না বুঝতে পারুক, ওই রামরায়ের যুবক যদি একবার মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হেসে ফেলে, যুবক তুমি যদি মায়ের মুখের দিকে তাকিয়ে মুচকে মুচকে হেসে ফেলো, আল্লাহ রাসূল বলেছেন ওই যুবকটার আমলনামা থেকে মায়ের দিকে হাসার জন্য 99টা আল্লাহ পাক মকবুলিয়াত হজের সব আমার আল্লাহ লিখে দেবে। জোরে বলবেন না? মা বাপের দোয়া বড় দোয়া, বিশ্বাস করে মা বাপকে কাঁদাবে। যতই হুজুর দোয়া করেন, খুদার কসম বলি তোমার দোয়া কবুল হবে না। দিস ইজ মাই গ্যারান্টি, দোয়া কবুল হবে না। মা বাপকে রাজি করেছ, হুজুরের জন্য দোয়া চাইছো, ইনশাআল্লাহ তার দোয়া কবুল হয়ে যাবে। দাদাজান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি অত বড় ওলি কি করে হলো? হ্যাঁ, আমরা মুজাহিদের দাদা দাদা হুজুরের ছোট ছেলে, ছোট হুজুরকে আমরা ভালোবাসি কি ভালোবাসি না? জোরে বলে উনি কি করে এত বড় ওলি হয়? মানে আব্বাজান মুজাহিদের দাদা হুজুর রহমাতুল্লাহ কলেরা রোগ হয়েছে। কলেরা রোগ জানেন তো আপনারা? হ্যাঁ কি না বলেন? যুবকগুলো বলো যে কলেরা কি জানেনি? কি বলে মানে কি সবসময় হয়ে যাবে, কি হবে বুঝতে পারছেন? হ্যাঁ, রোগ একটা কঠিন রোগ, আল্লাহ মাফ করে দেবো, আল্লাহ আমি। এখন তো ওই রোগ হলে সিলাইন দিয়ে অমুক দিয়ে তমুক দিয়ে, আল্লাহ তখন সিলাইনটা ছিল না। মুজাহিদের জামান দাদা হুজুর রহমাতুল্লাহ কলেরা রোগ হয়েছে, হুজুরের পায়খানা হয়ে যাচ্ছে, হুজুর কমজোর হয়ে গেছে, দাদা হুজুর কমজোর হয়ে গেছে, উঠে ঠিক দাঁড়াতে পারছে না। তখন ছোট হুজুরের বয়স কিছু কম বেশি 12 বছর বয়স। একটা আমাদের গ্রামে 12 বছর ছেলের কত বয়স হতে পারে ভাই? কত বড় হতে পারে? সামান্য না, হ্যাঁ কি না বলেন? আমাদের গ্রামে 12 বছর ছেলে আছে কি না? হুজুরের বয়স 12 বছর। দাদা হুজুর পরে দাদা হুজুর হঠাৎ করে ডাকলেন ছোট হুজুরকে, দাদা যা। বিরক্ত হচ্ছ নাকি? তো গীত না আরেকটু আল্লাহ কবুল করলো সবাই করে, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিচ্ছু না হলে দোয়া চাইছি সবাই মিলে, হ্যাঁ কি না বলেন? ওয়াজ কি বুঝছেন জানি না, তবে হ্যাঁ একটু তো দোয়া চাইছি, আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে কি পারে না? আল্লাহু গফুর রহিম, আল্লাহর দয়ার সীমা নেই। একটা এই পুকুরটাকে কাঁধে করে সবাই মিলে চেয়ে গিয়ে পুকুরের পানিটা নিয়ে গিয়ে যদি সমুদ্রতে ফেলে দিই, কি ফেলে দিই? সবাই মিলে পুকুরের পানিটা কাঁধে করে চেয়ে গিয়ে হ্যাঁ সমুদ্রে ফেলে দিই, সমুদ্রে কিচ্ছু হবে? তাই কথা বলে না, সমুদ্র কিছু বুঝতেই পারে না, আমার মধ্যে কি পড়লো বুঝতে পারবে? ওরকম আমার আল্লাহ হলো দয়ার সাগর, মাফ করার সাগর। আমার আল্লাহ বান্দার গুনাতে পুকুরের মতো, বান্দার গুনাহ পুকুরের মতো, বান্দা মাফ চাইলেই আল্লাহ সাগর, দয়ার মাফ করার সাগর, আল্লাহ মাফ করে দিয়ে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? ছোট হুজুর আমাকে কথা বলছে, এত বলে কি করে হলো? এই বলবো কি বলবো না? বলবো তো, কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখেন। তার মানে ইনারাই শুনছে, যারা তুলবে তারা শুনে যায়, তাই তো? আরেক তাকবীর, সবাই শুনছে মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনাদের লাইট আমার দিকে। এত রাত হওয়া সত্ত্বেও
আমার দেখতে বসে অন্য অন্য জায়গা আছে না, কিছু জায়গার নাম বলবো। রাতের বেলায় 3টের দিকে গাইলে ঝুঁকি আর বলি, আইটার দিকে ঝুঁকি আর বলি, ছেলেটা আমার সঙ্গে থাকে, ছেলে দেখতে কজন আছে, বলো হুজুর কেউ নেই, জায়গার নাম রেকর্ডিং হচ্ছে, তার জায়গার নাম বলতে নেই, কথা বললেন না, তাহলে বললো রেকর্ডিং না হলে বলে ফেলতাম, কথা বলি জায়গা না, কথা বললো হুজুর কেউ নেই, 2-3টে বুড়ো, তারা অস্ট্রে মাথা শুধু হিলে পড়ে যায় করছে, ঘুমিয়ে ঘুমিয়ে। আমি মনে মনে চিন্তা করছি বুড়োগুলো তারা ঘরে শুতে পারে না, কারণ জল চলছে, অনেক কুটুম চলে এসছে, তাই বাড়ির যিনি গিয়ে সে তো বলছে বুড়ো হয়ে গেছে, এখন ঘরে শুয়ে যাও, কুটুম শুতে যাও, তুমি বাইরে যাও, হ্যাঁ কি না বলে, ওই জন্য জ্বালাই পড়ে আছে। কিন্তু মাশাআল্লাহ আপনারা এতগুলো ভাই এই বড় বড় চোখ করে তাকিয়ে শুনছে, ওই জন্য একটু মা বাপের কথা বলছি, দুয়া আল্লাহ কি করেছে, দুয়াটা কি আছে, দুয়াটাই বুঝিনি আমরা। মা বাপকে নিয়ামত করে দিয়ে বুঝি না, হুমা জান্নাত কানা রুকা, হুজুর বলেছেন তোমাদের জন্য তোমার মা বাপ জান্নাত। যুবক তুমি তোমার মা বাপকে রাজি করে দেবে, আল্লাহ তোমার ঠিকানা জান্নাতি করে দেবে। জোরে হুজুর বলেছেন তুমি তোমার মা বাপকে অখুশি করতে হবে, আল্লাহ তোমার ঠিকানা জাহান্নামি করে দেবে। এই যে যুবক এসে কমপ্লেন করে, হ্যাঁ হুজুর আমার মা খালি সময় মারে, কি বলে, একটা মা রাগিয়ে আছে, একটা মহিলা একটু মাথা গরম হয়, কি বললে ফট করে ছেলে হাত তুলে দেয়, হ্যাঁ কি না বলে, ছেলে বড় বড় হয়ে গেছে মেরে দেয়। আমাকে যুবক এসে বলছে হুজুর আমার মা, আমি বড় হয়ে গেছি আমার মা মারে, কি করি বলুন তো হুজুর। আমি মুচকি হেসে বলি যুবক তোর কপাল ভালো, ও তো বড় বড় চোখ করে দেখে, কি হুজুর কপাল ভালো কেন বলছে, মারে কপাল ভালো, মা মারে কপাল ভালো, ও তো বড় চোখ করে দেখছে, এবং তোমার কপাল ভালো। কারণ আল্লাহ পাক তোমাদের মা বাপকে এত বড় নিয়ামত করেছে, তোমার মা যখন তোমার গায়ে হাত তুলে দেয় জানবে ওই জায়গায় জাহান্নামের আগুন স্পর্শ করে না। মা বাপ কত বড় নিয়ামত বুঝতে পেরেছো? আজকে তুমি যুবকে 30 বছরের ছেলে হয়ে মায়ের প্রতি বড় বড় চোখ দেখাচ্ছ। মা বলে বেটা বেহুলা বাড়ি বাজারে যা, একটু মিষ্টি কিনে যায়, কুটুম এসছে। তুমি 30 বছরের যুবক মায়ের দিকে তাকিয়ে বলছো মা তুমি দেখতে পাচ্ছ না বাড়িতেই ফিরলাম। যুবক এটা কি তোমার আসল কর্ম হলো? আজকে তোমার মা বৃদ্ধা হয়ে গেছে, মায়ের উঠে দাঁড়াতে অসুবিধা হয়, বাবার উঠে দাঁড়াতে অসুবিধা হয়। বাবা তোমায় দূর থেকে ডাক দিয়ে বলে গে আব্দুল কাদের একটু আমি উঠে দাঁড়াতে পারছি না, একটু আমায় ধরে দাঁড় করিয়ে দেখো। আব্দুল কাদের কি করে বাবার দিকে বড় বড় চোখ করে বলে গে, মায়ের দিকে বড় বড় চোখ করে বলে গে তুমি কি দেখতে পাচ্ছ না আমি তোমায় তুলতে গেলে আমার টাইম লেট হয়ে যাবে। ও যুবক তোমার কি মনে পড়ে না তুমি যখন বাল্য জীবনে ছিলে তুমি তো উলঙ্গ হয়ে গে বিছানায় পড়ে প্যা 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 করে কাঁদতে। যুবক তোমার কি মনেতে পড়ে না তুমি তো উলঙ্গ হয়ে গু মেখে গড়াগড়ি করছিলে গে, তোমার গুয়ের গন্ধতে পাশের বাড়ির বৌদি কিংবা ভাবি এসে গে তোমার মায়ের কাছে নাকে কাপড়টা দিয়ে বলেছিল এই অমুকের মা তুমি কি চোখে দেখতে পাচ্ছ না তোমার ছেলেটা গু মেখে পড়ে কান্নাকাটি করছে। ও যুবক মায়ের মনে আল্লাহ পাক এত মায়া দিয়ে দিয়েছে, এত দয়া দিয়ে দিয়েছে, তোমার মা কাজ বন্ধ করে দিল গো। তোমার মা বাড়ি পাশের বাড়ির ছেলে আমার গু মেখে ফেলে থেকে, তাই মা নিজে ম্যাথর হয়ে গিয়ে ছেলের গু নিজে মা হাতে করে সাফ করেছিল গো। এই যুবক আজকে তুমি বড় হয়ে সেই মাকে কেমন করে রাগ দেখাতে পারো গো। যুবক তুমি তোমার যদি কপালকে বড় করে নিতে যাবো, তুমি তোমার কপালকে যদি সম্মানিত করে নিতে যাবো, তুমি তোমার ব্যবসায় যদি বরকত আনতে যাবো, তুমি তোমার ঘরে যদি সুখ আনতে চাও, শান্তি আনতে যাবো, তুমি যদি তোমার নামটাকে জান্নাতে বান্দাদের খাতাতে লিখে নিতে যাবো, যুবক মনে রেখে দেবে তুমি তোমার মা আব্বাকে খুশি করে দেবে, রাজি করে দেবে। যদি কোনো ছেলে যদি
মায়ের পায়ে ঠোঁটে চুমা দিতে পারুক বা না পারুক, ওই ছেলেটা যদি দূর থেকে হাতের ইশারা করে মায়ের পায়ে চুমা দিয়ে ফেলে, ও যুবকেরা, আল্লাহ নবী বলেছেন ওই ছেলেটা যেন মায়ের পায়ে চুমা দিল না, ওই ছেলেগুলো যেন আল্লাহ পাকের জান্নাতের দরজায় চুমা দিয়ে দিয়েছে। আরো জোরে হবে নারী দিবে। ছোট হুজুরের এত বড় আল্লাহর ওলি কেন হলো বলতে কি আপনার দিকে থেমে গেছিলাম, হ্যাঁ কি না বলে, তাহলে আপনারা শুনবেন বলেছেন, বলবো কি বলবো না? বলেন ইনসাফ, ইনশাআল্লাহ, বলেন না ইনসাফ, ইনশাআল্লাহ। হুজুর কেবলা ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি আব্বাজান মুজাদ্দিদ জামানের কি রোগ হয়েছিল বলেছিলাম, কি রোগ? কলেরা রোগ হয়েছিল। মাশাআল্লাহ, কি সুন্দর শুনছেন আপনারা, যে হুজুরে কলেরা রোগ হয়েছে, শরীরটা খারাপ, এত কমজোর হয়ে গেছে মুজাদ্দিদ জামা ঠিক উঠে দাঁড়াতে পারছে না। তখন আমার আপনার এই ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি কি বলছো, তাবারক দেবে নাকি? কি গো, তাবারক দেবে না? তাহলে খাবে কি খারাপ হয়ে গেছে? এলসিডি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রজেক্টর। তা ঠিক করে দাও বাবা, ঠিক করে দাও বাবা, শখে করেছে ঠিক করে দাও, শখে করেছে ঠিক করে দাও, করেছে ঠিক করে দাও। তকবীরটা না রাখতে যে কথা বলছিলাম, হুজুর কেবলা ছোট হুজুরের বয়স তখন মাত্র এই 12 বছর মতো। দাদা হুজুর 4টে বেজে গেছে, ও বাবা এবার তো আজান হবে, হ্যাঁ কি না বল? তা একটু বলে দি, বলবো কি বলবো না? তোর বিধান আরেক থেকে 4টে বেজে গেল, বোঝা গেল তো তখন আপনাদের মুখ দেখে টাইম চলে গেছে, তাই তো নাকি? যে তোর বিধান আরেক থেকে তোমার আবার কি হলো? ঠিক আছে না, উজু করতে যাবে নাকি? কথা বলে দেখেন বসে ঘুমাচ্ছিল, ওরা দেখুন আমি দেখেছি কমিটি ছে তোমাদের খাটাখাটি করেছে, তোমার মাঝে তাল মারছিল, কি বললাম মাঝে মাঝে তাল মারছে, আমি দেখিনি, ইচ্ছা করে কিছু বলিনি, থাক তাল মারুক, বসে আছে তো ভালো কথা, সারাদিন কেটেছে তো, এটা হয় রে বাবা। দেখ আল্লাহ আমাদের কবুল করো, আল্লাহ আমি হুজুর কেবলাকে দাদা হুজুর ডাকলেন, ছোট হুজুর নাম দেয়, বাবা এখানে এসো। জি আব্বা। বাবা আমার হাতটা ধরো, আমি একটু বাথরুমে যাব, পটি করব। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ ছোট হুজুর হাতটা ধরে আস্তে আস্তে হুজুর কেবলা বাথরুমে আসে, বাথরুমে গিয়ে পটি করলে, বাথরুমে গিয়ে পটি করতে, কথা বললেন না হুজুর কেবলা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ শরীরটা খারাপ তো, বাথরুমের প্যান আছে কি নাই বলে, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই প্যানের ভেতর না পটি করে প্যানের বাইরে পটি করতেছে। পটি করার পর মুজাদ্দিদ জামান দাদা হুজুর ছোট হুজুরকে ডাকে, বাবা জুলফিকার আপনি এখানে আসেন। মুজাদ্দিদ জামান ডাকুন ছোট হুজুর, জি আব্বা চলো আমাকে দড়ি দিয়ে বসছে না। আপনারা মুরব্বীরা দেখেছেন ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা খড়ের দড়ি দিয়ে বসতো, দেখেছেন তো আপনারা? দেখেন না মুরব্বীরা, দেখেন না খড়ের দড়ি দিয়ে বসতো, ওই দড়িটা দাদা হুজুর দড়ি, কার দড়িটা? ওই দড়িটায় প্রথম দাদা হুজুর বসতে, তারপর ছোট হুজুর বসতে, কথা বুঝলি? ওই হাত ধরে মুজাদ্দিদ জামান দাদা হুজুর হাত ধরে ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই খড়ের দড়িতে বসিয়ে দিয়েছে, আর বাথরুমটা ঠিক সামনে সামনে। দাদা হুজুর বসে আছেন, দেখতে ওনার ছোট ছেলে আস্তে আস্তে গিয়ে হাতে পানি দিয়ে, ছোট হুজুর দেখছেন দাদা হুজুর পটি তো প্যানের ওপর করতেছে, প্যানের ভেতর পড়ে নেই, ছোট হুজুর দাদা হুজুর দেখছেন ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে হাতে করে পটিটা সাফ করে দিচ্ছে, সাফ করে ছোট হুজুর হাতটা ঝুলিয়ে ফেলেছেন। দাদা হুজুর ডাকলেন ছোট হুজুরকে, এই আমার ছোট ছেলে এগুলো শুনে না। ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে, যে আব্বা কি বলছে? আচ্ছা ওই পাশে তো ঝাড়ু ছিল, দাদা হুজুর বলছে ছোট হুজুরকে, আচ্ছা ওই পাশে তো ঝাড়ু ছিল, ঝাঁটা ছিল, তুমি ঝাঁটা নিয়ে আমার পটিটা সাফ করতে পারলে না? পরীক্ষা, তুমি ঝাঁটা নিয়ে পটিটা সাফ করতে পারলে না?
ছোট হুজুর 12 বছর বয়স, মাথাটা হ্যাট করে বলছে, আব্বা আব্বা পাশে ঝাড়ু ছিল জানি, পাশে চলো ঠান্ডা দিন ঠান্ডা লেগে গেছে, আবহাওয়া ঠান্ডা আছে, নাহলে আমার পাখা না দিলে আমি ওয়াশ করতে পারি, আমার গায়ে পাখা না ওয়াশ করতে কষ্ট হয়, কিন্তু তাতে ঠান্ডা আছে তো অসুবিধা হয়। আপনাদের দিয়ে ঘুরিয়ে দেবে নাকি? হ্যাঁ, আমাকে ঠান্ডা লাগছে, তোমাদের ঠান্ডা লাগছে, আমি এমনি বলছি। যে কথা বলছিলাম বা থেমে গেলাম কথাটা, যে কথা হুজুর কেবলা বললো ছোট ছেলেকে, বাবা তুমি হাতে করে সাফ করলে কেন? পাশে তো ঝাড়ু ছিল, ঝাঁটা ছিল, ওটা সাফ করতে পারোনি? ছোট হুজুর মাথাটা হ্যাট করে, আব্বা পাশে ঝাড়ু ছিল আমি জানি, আমি জুলফিকার আলী জানি আব্বা, কিন্তু দেখলাম আপনার পটিটা প্যানের বাইরে পড়ে গেছে, চিন্তা করলাম ওটা তো আমার আব্বার পটি, তাই আমি হাতে করে পানিতে সাফ করে দিচ্ছি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আব্বা মাকে কত বড় নিয়ামত করে দিয়েছে গো। ও যুবকেরা, আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এতটুকু কথা শোনার সাথে সাথে হুজুরের শরীরটা অসুস্থ ছিল, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে। হুজুর কেবলা দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার জুলফিকার, আমি বাপ আমাকে বড় মোহাব্বত করেন, আমার জুলফিকার, আমি বাপ আমাকে কত প্রেম করেন, কতই না ভালোবাসেন, আল্লাহ পাক আপনি আমার জুলফিকারকে কবুল করুন। আমি জামানার মুজাদ্দিদ দোয়া চাইছি, আল্লাহ পাক আপনি আমার ছোট ছেলেকে, আল্লাহ পাক আপনি এ জামানার সুলতানুল আরিফ বিল্লাহ, আল্লাহ পাক আপনি ওলিদের সরদার বানিয়ে দেবে। তরুণীরা, আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ জামান আব্বা জানের দোয়াকে আল্লাহ পাক ছেলেদের জন্য কবুল করে থাকেন বলে আল্লাহ পাক মুজাদ্দিদ জামানের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ পাক আপনার আমার পীর ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লাহ পাক ওই জামানার সুলতানুল আরিফ বিল্লাহ ওলিদের সরদার আমার আল্লাহ করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুলতানুল আরিফ বিল্লাহ কাকে বলে জানো? সামান্য একটা বলে দিই, দাদিকে বল দাদি দাদু কি করতেন বলেন তো? বিবি জানে স্বামী চোর না, আল্লাহর ওই বিবি জানে কি জানে না? আমার স্ত্রী আপনার স্ত্রী জানে আমার স্বামী ফজর বেলা বেরোচ্ছে নামাজ পড়তে না অন্য কিছু করতে, জানে কি জানে না? জানে না? দুদিন তো 10 দিন করতে পারবে, বিবি ঠিক করে ফেলবে, কথা বললেন না? দাদিকেও দাদু বলেন তো, দাদি বললো তোমার দাদু দেখলাম একদিন ঘরের মধ্যে ঢুকে পড়লো চুম্মা। আমরা তোমার দাদি দেখলাম ছোট হুজুর চুম্মা দিয়ে নামাজ করছি না কেন? শরীরটা খারাপ, দেখলাম ছোট হুজুর ছেলে দেখালে মসজিদে পেটিয়ে, হ্যাঁ ঘরে হলে ঢুকে খিল দিয়েছে। আর তখনকার খিল কেমন ছিল বলেন তো? খিল বুঝেন তো? এই বাটা কি ছিল? হ্যাঁ, আমি দেখেছি, আমরা ছোটবেলা বদমাশ করে এই একটা পা একটা দরজায় চাপ দিয়ে মাঝখান দিয়ে সরু রড ঢুকিয়ে খিলটা খুলে ফেলতাম, হ্যাকি না বলে। আমি করেছি, খেয়াল আছে, ঘরে ছিল বাটাম, তো এখন বাটাম নেই, এখন সব লক হয়ে গেছে, হ্যাকি না বলে। হ্যাঁ, কী করছি, একটা দরজা হাতে করে টেনে জিনজিল ছিল, টেনে একটা দরজা পা দিয়ে ঠেলে রড দিয়ে গইলে মিলে ঠেলে আর দরজা খুলে গেছে। দাদি জান বলি তোমার দাদু জুম্মার নামাজ তোমাদের ভয় ঠকে বলছে, আমরা ভাবি তোমার দাদির শরীর খারাপ না। দাদিজান বলছে ওই ঘরে এসে ঠোকা মারছে, হারিস সাহেব দরজা খুলে, দাদি বলছে তোমার দাদুর কোনো আওয়াজ নেই। তখন আমরা তোমার দাদি ভয় খেয়ে গেলে আইসের শরীর খারাপ, সারা দাঁড়িয়ে শরীরটা খারাপ নাকি, ভয় খাবে কি খাবে না। দেখলাম চোখে ঘরে ঢুকলো, খিল দিল আর ডাকছি, সারা দিচ্ছি না, ভয় খাবি না, চেঁচামেচি করুন। তাই দাদি বলছে ভয় কী করলাম,
ওই সরু একটা রড দিয়ে দরজা টেনে মেরেছি বাটার, সবাই মিলে, একা না অনেকজন মিলে মেরেছি, বাটার খুলে গেছে। আর ঘরে ঢুকেছি, দেখলাম যে এই ঘরে ছোট হুজুর ঢুকে খিলছিল, ওই ঘরে ছোট হুজুর নেই, ছোট হুজুর নেই। দাদিজানরা বুঝতে পেরে গেছে এ বাত কুছ আলাগ বাত, এই বাত কুছ আলাগ বাত, এটা অন্য ব্যাপার। তো আর তো দরজা খুলে দিয়েছি না, তো খিলতে লাগাতে পারবেন না। দাদিজানরা বললেন ভয় ঠিক আছে, রাগ করবে, দরজাটা আসতে করে ঠেলে দিয়ে লেগে নিজের পেয়ে গেছি। দাদিরা বলছে কিছুক্ষণ পর দেখলাম ওই ঘর থেকে ছোট যার গুটি গুটি পায়ে বেরোচ্ছে। জোরে বলবেন না? জোরে বলবেন? গুটি গুটি পায়ে বেরোচ্ছে। তো দাদা তো বুঝতে পেরে গেছে, দাদিদের ডাকে শোনো এখানে দরজাটাকে খুলেছে। বললাম আমরা খুলেছি, এ হচ্ছে শরীরটা খারাপ আপনার, ডাকছি বুঝতে পারেন হাজি সাহেব, ভুল হয়ে গেছে আমাদের, খুলে ফেলেছি। আল্লাহ ছোট হুজুর হামাতুল্লাহ আলীকে বলেছিল, ও আমার স্ত্রী গণিরা, আমার ইন্তেকালের আগে যে তোমরা এ কথা দুনিয়ার কোনো ব্যক্তিকে বলবে না। আমি ছোট হুজুর যতদিন হায়াতে জিন্দেগিতে থাকবো তোমরা আমার কথা এই দ্বিতীয় কাউকে বলবে না। আজকে আমি জুলফিকার আলী, আমার মন খারাপ, মদিনার মসজিদ নববী শরীফের জন্য কাঁদছিল, আল্লাহ নবীর রওজা পাকের জন্য কাঁদছিল। তাই আমি জুলফিকার আলী, আমি ঘরের ভেতর বসে মুরাকাবা হালতে বসে গেলাম, মুরাকাবা হালতে বসে রব্বুল আলামিনের নিকটে কাঁদলাম। আল্লাহ পাক আমাকে কবুল করে নিয়ে আমি জুলফিকার আলী রুহানি হালতে পুরোপুরা জমিন থেকে আল্লাহ নবী রওজা পাকে গিয়ে জুম্মার নামাজটা আদায় করে নিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক, এইগুলোকে বলা হয় সুলতানুল আরিফ বিল্লাহ। সুলতানুল আরিফ বিল্লাহ এই রকমই আল্লাহ দেখারে বলা হয় যুবকেরা, ও নওজোয়ানেরা, মায়ের দোয়া, বাপের দোয়া, বড় দোয়া, মা বাপের দোয়ার মতো পৃথিবীর জমিনে কোনো দোয়া হতে পারে না। যুবক, এখনো সময় আছে, তোমার আমার পীর যদি আব্বা মায়ের দোয়া নিতে পারে, আমি আব্দুল কাদের যদি মায়ের দোয়া নিতে পারি, যুবক তোমরা দাদা পীরের মুরিদ, তোমরা দাদা পীরকে ভালোবাসো, তোমরা কেন মায়ের দোয়া নেবে না? তোমরা কেন বাপের দোয়া নেবে না? ও যুবক, তোমরা কি সেই মায়ের কথা মনে পড়ে না? সেই মায়ের ভালোবাসার কথা মনে পড়ে না? যুবক, আল্লাহকে সাক্ষী রেখে বলো, যাদের মা বাপ ইন্তেকাল হয়ে গেছে, যুবক রাস্তায় চলতে চলতে কি মাঝে মধ্যে মায়ের কথা মনে পড়ে না? মাঝে মধ্যে কি মায়ের কথা শুনলে দুনিয়ার মানুষকে তুমি বলতে পারো না, কিন্তু অন্তর তোমার কাঁদে? মা যদি থাকতো বলতো, যুবক তুই কোথায় গেলি আমাকে বল। যুবক, তুই কি মনে করতে পারিস না মাকে বলেছিলে, মা আমি 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 বেহুলা বাড়ি বাজারের মাঠেতে খেলা দেখতে যাচ্ছি, মা মা তোমায় প্রশ্ন করেছিল যুবক কখন বাড়িতে ফিরবে? তুমি তোমার মাকে বলে দিয়েছিলে আম্মা রাত 10টার সময় বাড়িতে ফিরবো। যুবক, তুমি খেলা দেখতে গিয়ে মায়ের কথা ভুলে গিয়েছিলে, তুমি 10টায় বাড়িতে না ফিরে রাত 3টের সময় বাড়িতে ফিরছিলে। যুবক, যাদের মা বাপ চলে গেছে, আল্লাহকে সাক্ষী রেখে আমার কথাটা মিলিয়ে নিয়ে দেখো গো ভাইয়েরা, মিলিয়ে নিয়ে দেখো, তুমি রাত 3টেই বাড়ি ফিরছো বলে, মাকে জানতে দেবে না বলে তুমি আস্তে আস্তে বাড়ির দরজাটা খুলে ফেলেছো। যুবক, মায়ের মনে এত দয়া, মায়ের মনে এত দয়া। যুবক, তুমি রাত 10টায় ফিরবে, 3টেই বাড়িতে ফিরেছো। যুবক, তুমি তথাপি দেখতে পেয়েছিলে আম্মা দরজার ফাঁক থেকে বলছে আব্দুল কাদের রাত 3টেই তুমি বাড়িতে ফিরলে। যুবক,
ওটাই তোমার মা বলে সম্ভব ছিল, যুবক ওটাই তোমার বাপ বলে সম্ভব ছিল। তোমার জন্য কেউ খালি খামায় রাতের ঘুম জেগে বসে থাকবে না, তোমার জন্য কেউ বিছানার আরাম ছেড়ে কেউ বসে থাকবে না। যুবক তাই যতদিন বেঁচে আছো, যাদের বাবা চলে গেছে 3.5 হাত কবরে চলে গেছে, যুবক যুবক মায়ের কবরের ধারে গেলে চোখের পানি এমনি আসে না, সেই যুবক বাল্যকালের কথা মনে পড়ে। যুবক যাদের বাপ চলে গেছে তাদেরখানে জিজ্ঞাসা করবে কিসের জন্য তোমাদের চোখের পানি বাপের কবর দেখলে আসে। ও যুবক বাল্যকালের কথা বাপের কবর দেখলে বুঝতে চলে আসে মনে, কলিজাটা ঝা 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 করে। যদি একবার আব্বা কবর থেকে উঠে বলতো বাবা আব্দুল কাদের কেমন আছিস, এই কথা মনে করে কান্নাকাটি করতে থাকে। যুবক ওই মা ওই বাপ জীবনে আর ফিরবে না। যুবক তাই যাদের পৃথিবীর জমিনে এখনো মা বাপ আছে, খেদমত করো, ভালোবাসো, পিয়ার করো। আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাকের সঙ্গে কথা বলছিল, ও রব্বি আল্লাহ পৃথিবীর জমিনে থেকে আমি নবী মুসা আমার বন্ধু কে হবে? আল্লাহ বলেছিল নবী মুসা পৃথিবীর জমিনে আপনার সঙ্গী হবে একজন কসাই ব্যক্তি, একজন কসাই ব্যক্তি। আল্লাহ নবী মুসা নবী অবাক হয়ে আল্লাহ পাককে বলল, আল্লাহ পাক আমি তো আপনার নবী মুসা আর আমার বন্ধু সামান্য কসাই একজন হবে। আল্লাহ বলল, ও মুসা আমি আল্লাহ ওই কসাইকেই আপনার বন্ধু পৃথিবীতে করে দিয়েছি। জোরে বলবেন ব্যাপার তো মুসা নবী জানেন কসাইটা কেন বন্ধু হলো। তাই মুসা নবী কসাইয়ের বন্ধুর খোঁজে বেরিয়ে পড়েছে, বেরিয়ে পড়ে অমুকের বাড়ি কোথা বললো, কসাইয়ের বাড়ি ওইখানে। মুসা নবী কসাইয়ের বাড়িতে গিয়ে মুসা থাকেন, মুসা নবী কসাইকে নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছে, পরিচয় দিচ্ছে, এই ছেলে আমি হলাম আল্লাহ নবী মুসা, তোমার সঙ্গে আমার কথা আছে, আল্লাহ তোমাকে আমার সঙ্গী করেছে। কিন্তু মুসা নবী দেখছে ওই যুবকটা মুসা নবীর কথাকে অত গ্রাহ্য করছেন না, অত কর্ণপাত করছেন না। যুবকটা হচ্ছে এই মুসা নবী আপনি দাঁড়ান, আমি আপনার সঙ্গে কথা বলার আমার সময় না, আমার একটু কাজ আছে, কাজটা মিটিয়ে নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আল্লাহ নবী মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেলেন ওই কসাই ছেলেটা কি করলো, বাড়ির গোস্তগুলোকে ছোট্ট 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 করে গোস্তগুলোকে কেটে ফেললো। ওই কসাই ছেলেটা কি করলো, গোস্তগুলোকে সুন্দর করে রান্না করলো। মুসা নবীর সঙ্গে যুবকটা কথা বলছে না, মুসা নবী চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই কসাই ছেলেটা কি করলো, রান্না করে নিয়ে গুটি 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 পা ফেলে একটি দুন্নার কাছে গেল। দুন্নার ওপরে একজন বুড়ি মহিলা শুয়ে আছে, যে বুড়ি মাটা উঠে দাঁড়াতে পারে না, যে বুড়ি মাটা উঠে বসতে পারে না। তাই কসাই ছেলেটা কি করলো, নিজের মাকে দুন্না থেকে জাগিয়ে নিল। আহারে নিজের মাকে কোলেতে বসিয়ে দিয়ে ওই কসাই ছেলেটা নিজের মায়ের শরীরখানা নিজের শরীরে হেলান দিয়ে দিল। হেলান দিয়ে কি করলো, ওই কসাই ছেলেটা একটু রুটি ছিঁড়ে গোস্ত সঙ্গে মাখিয়ে নিয়ে এক লুকুমা করে সহ্য করে মায়ের গালে ছেলেটা ঢুকিয়ে দিচ্ছে। আল্লাহ নবী মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই কসাইয়ের মা একটি করে লুকুমা সোনার মানিক ছেলের হাত থেকে খাচ্ছে। আর ওই বৃদ্ধা মা চোখে পানি ফেলতে ফেলতে আসমানের দিকে মুখটা উঁচু করে রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ পাক আপনি আমার বেটাকে নবী মুসার বন্ধু করে দেন, আল্লাহ আপনি আমার ছেলেকে নবী মুসা দোস্ত করে দেন। আল্লাহ আমি মা হিসাবে দোয়া চাইছি, আল্লাহ আপনি আমার কসাই ছেলেকে নবী মুসার সঙ্গী করে দেন। ও যুবকেরা আল্লাহ নবী মুসা নবী বুঝতে পেরে গেল আল্লাহ পাক মায়ের দোয়াকে এত পাওয়ারফুল করে দিয়েছে, এত ক্ষমতাশালী করে দিয়েছে। ও যুবকেরা
মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিল বলে আল্লাহ পাক ওই যুবককে, ওই কসাইকে আল্লাহ তার বিখ্যাত নবী মুসা নবীকে আল্লাহ বন্ধু করে দিয়েছে। তরুণীরা, তুমি তোমার জীবনটাকে যদি আল্লাহর ওলির বন্ধুদের খাতায় লিখতে চাও, ও যুবকেরা, তোমরা তোমাদের জীবনটাকে যদি আল্লাহ পাকের দোস্তর খাতায় লিখে নিতে চাও, দাদা পীরের মহব্বতের খাতায় লিখে দিতে চাও, যুবক আমি তোমাদের শিখিয়ে দিলাম মা বাপকে ভালোবাসবে, মা বাপকে প্রেম করবে, মা বাপকে সম্মান দেবে। মা বাপ যতই বড় তোমাকে কথা বলবো না, নিজের মাথাটা হ্যাট করে নিয়ে মা বাপের কথা শুনে নেবে। মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে পাওয়া গেছে, মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে পাওয়া গেছে একজন বুড়া ব্যক্তি নিজের ছেলের হাতটা ধরে, একজন বৃদ্ধা বাপ নিজের ছেলের হাতখানা ধরে টেনে টেনে আল্লাহ নবীর দিকে নিয়ে যেতে লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে নিয়ে যেতে থাকে আর বলতে থাকে, এই যুবক, এই আমার ছেলে নবী যেই বিচার করবে আমি তোমার বাপ সেই বিচার মেনে নেব। ও আমার ছেলে, আমার নবী যে বিচার করবে আমি তোমার সেই বিচার মেনে নেব। যুবকের বাপ যুবককে টেনে টেনে আল্লাহ নবীর কাছে এসে যুবকের বাপ আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা হলো আমার ছেলে। আমার ছেলে যা ইনকাম করে বাড়িতে চলে আসে, বাড়িতে এসে আমি বাপ আমাকে খুঁটা দিতে থাকে, আমাকে বলতে থাকে সব আমার, সব আমার, সব আমার, এতটুকু কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধা বাপ, আপনি আমাকে বলুন ছেলে কি আমায় ঠিক কথা বলছে? ও যুবকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে ওই বৃদ্ধা বাপের এতটুকু কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের রংটা পাল্টে গেল। আল্লাহ নবী এত রেগে গেল, হুজুরের মুখের রংটা পাল্টে গেল। আল্লাহ নবী রাগান্বিত হয়ে যুবকটাকে বলেছিল, ও যুবক, আমি নবীকে যদি আল্লাহ হুকুম দিত এই ছেলে তোমার গর্দানটা আমি কেটে দিতাম, খবরদার তুমি তোমার বাপকে এই কথা দ্বিতীয়বারের জন্য বলবে না, তুমি তোমার বাপকে দ্বিতীয়বারের জন্য এই কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মা বাপকে তোমাদের ঘরেতে যতদিন পর্যন্ত জিন্দা রেখেছে, আল্লাহ পাক তোমাদের মা বাপকে, ছেলেদের মা দৌলতের মালিক আল্লাহ পাক ছেলেদের মা বাবাকে আল্লাহ করে দিয়েছে। জোরে বলবেন না? জোরে বলবেন না? দেখবে মা বাপকে ভালোবাসতে হবে কি হবে? জোরে বলে হবে। মা বাপের মতো ভালোবাসে তো বুকা ছেলে মা বাপের মতো ভালো কেউ আমাদের বাসবে? কেউ হাসবে। আমি ঘরে ফিরতাম, সকাল হয়ে যেত, ওয়াজ করতো, ঘরে ফিরতাম, আব্বা যখন হায়াতে ছিল না, আর আব্বা কমে গেছে, কথা বুঝলেন না, যখন হায়াতে ছিলেন 7টা 8টা 6টা 7টা বেজে গেছে, আব্বা ফোন করতো, শরীরটা খারাপ, শুয়ে শুয়ে ফোন করতো, বাবা আব্দুল কাদের কোথায়, দেরি হচ্ছে কেন? আর ফোন করে, আর করে, আর করতে পারে ফোন, কবরে চলে গেছে। কোথায় চলে গেছে? কবরে চলে গেছে। যতদিন মা আছে তোমার মা তোমায় ফোন করে খবর নেবে, ছেলে তুই বাইরে গেছিস, 2টোর সময় আসার কথা, 4টে বা আসিস কেন? বাবা কোথায় আছিস? বাবা সপ্তাহে থাকবি, বলবে কি বলে না? বলে না ছেলে দেখাবে? কে বলবে তোমাকে এই কথা? সত্যিকারের যদি ছেলের জন্য কোনো ভালোবাসা থাকে, ওটা মা বাপের ভালোবাসা। তুই পেটে ছিল, তোমার খেয়াল না? আল্লাহ তো তোমাদের স্ত্রী দিয়েছে, আল্লাহ তো তোমাদের যুবকদের সন্তান দিয়েছে, বেঁচে কি দেয়? দেখুন স্ত্রীর হালতটা, পেটে বাচ্চা থাকলে ওরকম তোমার মা, তুমি যখন পেটে ছিলে, তোমার মা একটু ভাত খেতে গেছে, পেটে বড় বড় মুখ হয়ে গেছে, তুমি তোমার মায়ের পেটি আঁচিড়ে দিয়েছি,
মা চোখে পানি বেরিয়ে গেছে, পেটটা ধরে বসে পড়েছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, হ্যাঁ কি না বলো? একটু মা ঘুমাচ্ছে, সারাদিন তোমাকে পেটে নিয়ে বমি করলো, কি করলো? বমি করলো, আমাকে আপনাকে নিয়ে বমি করলো, কমলো, রাতের বেলা কষ্ট মষ্ট কিন্তু ঘুমাচ্ছে, তুমি ছেলে রাতের বেলা পেটে মেরেছে একটা লাঠি, মা দম করে উঠে পড়লো, উঠে পেট ধরে বসে আছে, আছেন থাকে কি থাকে না? কথাটা কি ভুল বললাম? দেখেন বসে থাকে। বলো তো তোমার মা কি ওই টাইমে উঠে কি বলেছিল? ওই সময় কি উঠে বলেছিল আল্লাহ আমার ছেলেটাকে ধ্বংস করতে বলেছিল? বলেছিল? বলেছিল কি আল্লাহ আমার সন্তান তাহলে শেষ করতে বলেছিল? বরঞ্চ মায়ের মনে এত মায়া আল্লাহ দিয়েছে, তোমার মা আমার মা পেটটা ধরে বলল আল্লাহ যাই আমার হোক আমার ছেলেকে আপনি সুস্থ রেখে দেবেন, একবার জোরে বলুন। ওটাই তো মা, ওটাই তো মা। তাই সেই মাকে ভুলে গেলে বুড়ো হয়ে গেছে বলে? আজ মায়ের 70-80 বছর হয়ে গেছে, কিছু ছেলের মা কথা বলতে বলতে এঁটকে ফেলে, পারে কি পারে না? কিছু ছেলের মা 70 বছর বয়স হয়ে গেছে, লাঠি দিয়ে কাঁপতে কাঁপতে উঠে ছেলে দূর থেকে দেখে, আমি নিজে দেখেছি, ডাক্তারখানায় গেছে, আল্লাহ মাফ করে গেছে, মাটা হাঁটতে পারে না, ডাক্তারখানায় গেছে, ছেলে স্ত্রীকে এনে সবাইকে দাঁড়িয়ে আছে, আমি নিজে ডাক্তার চোখে বসে বসে দেখছি বাবাটা, আহা এই মাটা মানে পাটা ঘষতে ঘষতে চলছে লাঠি দিয়ে, কি রে ছেলেটা আমার মা হাঁটতে পারে, ছেলে দেখি মা হাঁটতে পারে বলে ছেলেটা দূর থেকে কি বড় বড় চোখ মাকে দেখাচ্ছে, লোকাতে ঢাকার মারতে পারছে না, দূর থেকে কি করছে একা একা হাঁটাচ্ছে, বড় বড় চোখ দেখাচ্ছে। যার জন্য এটা আল্লাহ লাখ লাখ শুকরিয়া, ইসলাম আমাদের এমন শিক্ষা দিয়েছে, মুসলমানদের কোনো মা বাপ বৃদ্ধাশ্রমে আছে? আছে শুনেছে? কেন? শিক্ষা আল্লাহ শিক্ষা, শিক্ষা আমার নবীর দিনের শিক্ষা, একই না বলে। যার জন্য আমরা যাই করি, মা বাপকে খেতে দিতে পারি না পারি, সে মা বাপকে কোলে নিয়ে বলি মা আজকে 1 টাকা কিনে বুঝি, তুমি আটা না বাড়ানা খাও, আমি চায়না খাই, বলে ছেলেরা বলে কি বলে? বলে না, না 1 টাকা হচ্ছে মা আজকে বেশি হয়, তুমি আটা না খাও আমি আটা না খাই, বলে কি বলে না? কিন্তু বৃদ্ধাশ্রমে কি দেবে কেউ? এটাই তো মুসলমানদের লক্ষ্য, এটাই তো আল্লাহ রসুল শিক্ষা দিয়ে গেছে। কিন্তু অন্য অন্য সব দেখো, সব অন্য অন্য কমের লোককে মার বুড়ো বুড়ো মারা বসে কাঁদে, আমি নিজে দেখেছি ঝরঝর করে কাঁদছি, কি হয়েছে মা? আজকে কি হয়েছে? ছেলেটার মা আমাকে বললো আমার ছেলে হলো বড় একজন ইঞ্জিনিয়ার। এগুলো মা কত মাইনে পায়, মহিলাটা শিক্ষিত, যে তাকে জিজ্ঞাসা করছি উনি কিন্তু বড় শিক্ষিত, যাদের ছেলেকে শিক্ষিত করেছে, এগুলো মা কত মাইনে পায়? বলে কিছু কম বেশি প্রত্যেক মাসে 80-90 হাজার টাকা কামায় আমার ছেলে। আমি বললাম যে ছেলে 80-90 হাজার টাকা কামায় সে ছেলে মাসে 500 টাকা মাকে খেতে দিতে পারলো না? বলতে দিই কাঁদছে, বললো আমার কপাল। মাটা কি বলছে? বললো আমার কপাল ফাটা, ছেলেকে আমি শিক্ষা দিলাম আমাকে দেখলো না, আজ বুড়ো হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে পড়ে আছে, একবারও দেখতেও আসে না। ও ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলো। জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ আমাদের খালি এমন একটা সিস্টেম দিয়েছে, আমরা খেতে পাই না পাই, মাকে ছাড়বো না, ছাড়বো এই ছাড়বো, বাবাকে ছাড়বো ছাড়বো। কিছু ছেলে বিয়াদবি করে ফেলে, বাপের উপর রাগ করে ফেলে, সময় আছে বাপের পা ধরে মাপ চাইতে পারো, পারো কি না পারো জানি না, পাটা মায়ের পা ধরে মাপ চেয়ে নেবে, আর তোমার লজ্জা লাগে পা ধরতে, দূর থেকে বলে মা মাফ করতাম, কি বলবে? দূর থেকে বলবে ছেলে মা মাফ করতাম, আব্বা ভুল হয়ে মাফ করতাম। দেখবে এই দূর থেকে পা ধরতে হবে না, মা বাপকে আল্লাহ এমন নিয়ামত করেছে, দেখবে ছেলের এতটুকু কথাতে মা বাপের চোখে পানি এসে যাবে, হ্যাঁ কি না বলে? হ্যাঁ কি না বলে? বলবে মা বাপ বলে বুকা আমি তো আমি কিন্তু বদয়া করেছি, যা তুই মাফ করে দিচ্ছি, বলবে কি বলবে না? ওটাই তো মা বাপ, অন্য কেউ মাফ করবে? মাফ করবে? তাদের সাহস নেই, মা বাপ তো নিঃশব্দে ভালোবাসে। মুসলমানের ছেলেরা নওজওয়ান তরুণীরা, আল্লাহর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি অত বড় মুহাদ্দিস কি করে হলো?
অত বড় আল্লাহ পাকের ওলি কেমনি হলো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি এত বড় আল্লাহ পাকের বন্ধু কি করে হলো? ও যুবকেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী পড়লে দেখতে পাওয়া যায় ইমাম বুখারী কখনো তো না ওনার মায়ের দুয়ার কারণেতে আল্লাহ পাক ইমাম বুখারীকে तमाम পৃথিবীর আলেমদের রাজা আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। কথা বাজে দেখবেন না, দেখি চাচাতে বেজে গেছে চালান দিয়ে বলে দেখি তোমরা মহাজনের বইরে কোনটা মহাজন চাচা তুমি মহাজন নাকি? না না ওই বলছি পানি দেখ পুকুরের পানি যেন সে ফেলুনি যেন আগেকার লোকের পুকুরের পানি খেতে থাকি না বলে ফুটিয়ে খেতে আগেকার লোকে আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। মুসলমানের চোখ বিদ্যান না দেখতে গবি মানে আলের টাইম তো শয়তান তো ছাড়া আছে না বাঁধা আছে বাঁধা রমজান মাস নাকি ওই বাঁধা আছে দেখেছি কি অসুবিধা আছে রমজান মাসে শুধু শয়তানের মাথা থাকে আর 11 মাস শয়তান ছাড়া থাকে। ঠিক না আমাদের সময় যারা নামাজ পড়বে না তাদের ঠিক চোখে ঘুমটা মারবে ঠ্যাক বলুন তকবীরটা না লিখতে জোরে দাও না দেখবে মুসলমানের ছেলেরা আল্লাহর ইমাম বুখারী জীবনী পড়ে দেখতে পেলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বাল্য জীবনে হুজুরের চোখে এমন একটা রোগ হয়েছিল গো হুজুরের চোখটা অন্ধ হয়ে গিয়েছিল গো। এদিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মা প্রত্যেকদিন রবের কাছে ভোরনা কাঁদতো গো। ইমাম বুখারীর মা প্রত্যেকদিন আল্লাহর ইমাম বুখারীর মা নামাজ পাঠিতে বসে তাহাজ্জুদ ওয়াক্তে কাঁদতে কাঁদতে রব্বুল আলামিনকে বলতো ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার একটাই ছেলে ইমাম বুখারী আমি মহিলা আমার বড় শখ ছিল গো আমি আমার ইসমাইল বুখারীকে আমার নবীর দ্বীনের খেদমত করাবো গো আমি মহিলা আমার বড় শখ ছিল আমি আমার ইমাম বুখারীকে আমি আমার রাসূলুল্লাহর হাদিসের খেদমত করাবো। আল্লাহ আমার বুখারীর চোখ তো অন্ধ হয়ে গেছে গে আল্লাহ আপনি ভালো করে দিন সুস্থ করে দিন। ও যুবকেরা নওজোয়ান তরুণীরা আল্লাহ পাক মায়ের কাকুতি মিনতিকে কবুল করে নিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মায়ের কাকুতি মিনতিকে আল্লাহ কবুল করলেন। রব্বুল আলামিন কবুল করেছেন বলে ইমাম বুখারীর মা রাতের বেলা স্বপ্নে দেখতে পেলেন আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ একখানা জুব্বা মুবারক হাতে করে নিয়ে ইমাম বুখারীর মাকে দিয়ে বলতে থাকে এই মহিলা এই জুব্বাটা ধরো আমি হলাম আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমি আমার জুব্বাটা ইউসুফ নবীকে দিয়েছিলাম ইউসুফ নবী তার আব্বা আইয়ুব নবীর চোখে বুলিয়ে দিয়েছিল বলে আল্লাহ পাক আইয়ুব নবীর চোখকে ভালো করে দিয়েছিল ইয়াকুব নবীর চোখকে আল্লাহ ভালো করে দিয়েছিল। এই মহিলা তুমি এই জুব্বাটারে তোমার ছেলের চোখে বুলিয়ে দেবে। এই নওজোয়ানেরা আল্লাহ পাক মায়ের দোয়াকে কবুল করেছেন বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা ইব্রাহিম নবীর জুব্বাটা হাতে করে নিয়ে ইমাম বুখারীর চোখেতে বুলিয়ে দিয়েছিল। বুলিয়ে দিবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারীর অন্ধ চক্ষু দুটোকে আল্লাহ পাক ভালো করে দিয়েছে। জোরে হবে না নারী দিবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা সমাতু বাতা দেগে অসুবিধা তো নাকি না ঠিক আছে মানে কোনটা মজু এই তো বসে আছে এই তো বসে আছে
মুয়াজ্জিনদের আল্লাহ ভালো রাখে না। হ্যাঁ, মুয়াজ্জিনদের লাস্ট ওই টাটকা টাকা জানো তোমরা? হ্যাঁ, তো জানো না। মুয়াজ্জিনদের লাস্ট টাটকা থাকে জানি না সবাই। ইমাম হচ্ছে মুয়াজ্জিনের দাম বেশি আল্লাহর কাছে বেশি, জানো কি? তকবীরটা না লিখতে আল্লাহ কবুল করুন সবাইকে। আল্লাহ সবাতু বতা দেগে किधर है ये मदीना मैं उधर हूँ चला जाऊँ जिधर है ये मदीना। अच्छा बसे शबा तू बता दे किधर है ये मदीना मैं उधर हूँ चला जाऊँ जिधर है ये मदीना जिनकी खातिर कुरान नाजिल हुई ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यिदिना। ভাইরা আল্লাহ মুত্তাকিন ভাইরা এই ফজরের নামাজ হবে, আপনারা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন 3 সাল ইনশাআল্লাহ। মুরব্বিদের যুবকদের বলছে, মুরব্বিরা তো পড়ে না, যুবকদের বলছে নামাজ পড়বে তো আমার সঙ্গে ইনশাআল্লাহ। দোয়া করব, বিদায় নেব, কথা বলি না। যেহেতু 4:40 বাজে দোয়া করতে হবে, কথা বলি 4:40 বাজতে চাওয়া শুরু হবে না। নামাজের ব্যাপার আছে তো ইনশাআল্লাহ দোয়া করে নামাজ হবে। নামাজ পড়াবার আপনাদের এলাকারই ছেলে, আপনার এলাকারই ইমাম সাহেব মহাশয়ের জন্য সংক্ষিপ্ত দু একটা আলোচনা করবে। হ্যাঁ কি না বলে? হ্যাঁ কি না বলে? আমার দিন ভাইরা, নিত্য পরিচিত ভাইরা, আল্লাহ ভাইরা, যে কথা আমি গুনাহগার করছিলাম, মা বাপকে মহব্বত করতে হবে কি হবে না? হ্যাঁ, ভালোবাসবে ইনশাআল্লাহ। আর নামাজ হবে, আমরা সবাই নামাজ পড়ি, যুবকেরা আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ হচ্ছে বড় ইবাদত কিছু আছে? আফজাল ইবাদতে ইবাদতুস সালাহ। নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। ইবাদত ইবাদত মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলছে, মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহ আমি মুসা আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে আমার সঙ্গে দূরত্ব কতটা? আল্লাহ বলেন খামসিন আলফি মুসা, আপনার সঙ্গে আমার কথা হচ্ছে 50,000 নূরের পর্দার আড়াল থেকে আমি আল্লাহ আপনার সঙ্গে কথা বলছি। একবার জোরে বলুন মুসা সাল্লাম বললেন, আল্লাহ প্রথম পর্দা থেকে দ্বিতীয় পর্দা থেকে সময় কতক্ষণ লাগবে? প্রথম পর্দা থেকে দ্বিতীয় পর্দা থেকে সময় কতক্ষণ লাগবে? আল্লাহ বললে শুনছো? এই শুনছো? শুনবে তো শোনা কথা আওয়াজ করুন, তারে দোয়া করতে শুনছে? মুসা নবী বলে, আল্লাহ প্রথম পদে দ্বিতীয় পদের সময় কতক্ষণ লাগবে? আল্লাহ বলে, মুসা প্রথম পর্দা থেকে দ্বিতীয় পর্দা থেকে আপনার সময় লাগবে 500 বছর। কত বছর? মুসা না অবাক হয়ে গেল, 50,000 নূরের পর্দা একটা থেকে দ্বিতীয় 500 বছর ছেলে খেলার কথা? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ পাকের ওলি মুসা আলাইহিস সালাম চুপ করে বসে আছে। আল্লাহ বলেছিল, ও নবী মুসা আপনি কি জানেন আখিরি জামানার যুগে থেকে আখিরি জামানার নবীর উম্মতরা যখন আমি আল্লাহ পাক আমার নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ 50,000 পর্দার একটি পর্দাকেও আমার সামনে রাখবো না। আমি আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতিদের সামনে নামাজি হালতে আমি আল্লাহ সরাসরি হাজির হয়ে যাব। জোরে বলবেন একটা হাদিস বললাম, নামাজ নিয়ে অনেক হাদিস আছে, একটা হাদিস নামাজ বড় উত্তম।
নামাজ পড়বেন সবাই বলেন ইনশাআল্লাহ। আসেন 12 রবিউল আউয়াল 16 সময় জগতের নবী বিশ্বের নবী হাবিব সাল্লাল্লাহু পৃথিবী জুড়ে এসেছিলেন, সেই নবীর নবসভা আরম্ভ করছেন। আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রসুল পাশে দরবারে একটু সালামের তো পাঠতে দিয়া নবী।